উচ্চ রক্তচাপ বা বিপির কিছু অ্যালোপ্যাথিক ওষুধ এবং রাতে বারবার প্রস্রাব করার একটা সাধারণ কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্সিমাম মানুষই উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন ধরনের ওষুধ, যেমন টেলমা আছে, আরও অনেক ধরনের ওষুধ আছে, রক্ত তরল করার জন্য অ্যাট্রোপিন আছে, এই ধরনের ওষুধ খান এবং তাদের রাতে বারবার বা ঘন ঘন প্রস্রাব পায়। অনেকেই ভাবেন যে আমার তো সুগার নেই, তাহলে কেন এটা হচ্ছে? আজকের কথা এই নিয়ে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু ওষুধের একটি শ্রেণী হল ডাইইউরেটিক। এই ওষুধগুলো শরীর থেকে যে সমস্ত অতিরিক্ত জল আছে ও লবণ আছে, মানে সোডিয়াম আছে, সেটা প্রস্রাবের মাধ্যমে বের করে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এখন অনেক সময় বয়স্ক রোগীরা ডায়াবেটিস না থাকা সত্ত্বেও রাতে বারবার প্রস্রাবের এই অভিযোগ করেন বা অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন। রোগীর যদি মেডিসিনের যে মেডিসিনাল হিস্ট্রি সেটাকে ভালোভাবে যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই এই সম্ভাব্য কারণ বোঝা যায়। একটা বাস্তব অভিজ্ঞতা আমার দিই। 82 বছরের একজন পেশেন্ট, একজন মহিলা পেশেন্ট, যার সম্প্রতি একটা হার্টের অপারেশন হয়েছে, আর্টারিতে অপারেশন হয়েছে, ব্লক হওয়ার কারণে স্টেন বসেছিল এবং তিনি রাতে 4 বার পর্যন্ত প্রস্রাব করতে যেতেন। ফলে তার মুখটা অত্যন্ত শুকিয়ে যেত এবং ঘুমও বারবার ভেঙে যেত। এবং তাকে অনেকেই সাধারণ যুক্তি অনুযায়ী, তিনি যেহেতু এসিতে থাকতেন, যে এসিতে থাকার জন্য তার নাকি মুখ শুকিয়ে যাচ্ছে, এই ধরনের কথা তাকে বলেছিলেন। এখন প্রস্রাব পরীক্ষায় তাকে করতে দেওয়া হয়। সংক্রমণ বা অন্য কোনো অস্বাভাবিকতা যা কিছু থাকে কোনোটাই পাওয়া যায়নি। এখন তারপরে তার যখন বিস্তারিত ওষুধের একটা হিস্ট্রি নেওয়া হলো, দেখা গেল তিনি উচ্চ রক্তচাপের জন্য স্ট্যামলো ডি এবং স্ট্যামলো ট্রায়ো নামের 2টি ওষুধ তিনি খান। এখন এগুলোর মধ্যে ডাইইউরেটিক উপাদান রয়েছে, যা বারবার প্রস্রাবের একটা কারণ হতে পারে। এখন আমার কাছে যখন চিকিৎসা শুরু হয়, মানে হোমিওপ্যাথিক চিকিৎসা তিনি শুরু করেন, পাশাপাশি তাকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই যেন বিপির ওষুধ বন্ধ বা পরিবর্তন তিনি না করেন। তাকে তার কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ আমি দিলাম। পরবর্তীতে কার্ডিওলজিস্ট কী করেন না, রাতে খাওয়ার ওষুধের সময় সেটাকে, মানে রাতে তিনি যে খেতে বলেন সেটাকে তিনি পরিবর্তন করে দেন এবং তার বদলে তিনি সন্ধেয় নেওয়ার এটা পরামর্শ দেন। এরপর রুগী জানান যে রাতে প্রস্রাবের যে সংখ্যা সেটা 4 বার থেকে কমে 1 বারে নেমে এসেছে। মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকটা কমেছে, কারণ রাতে যেহেতু তিনি জল খেয়ে ঘুমোতে যাচ্ছেন এবং তিনি অনেক ভালোভাবে ঘুমোতে পারছেন। এই উন্নতির কারণ ওষুধের সময় পরিবর্তন, অন্য কোনো চিকিৎসা অথবা উভয়ের একটা মিলিত প্রভাব ছিল। নির্দিষ্টভাবে বলা যায় না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রুগীটি আরাম পেয়েছেন। আমি যেটা বারবার বলি, রুগীর আরাম পাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। এই ভিডিওটার মাধ্যমে আমরা কি বলতে চাইছি, সবার জন্য যে গুরুত্বপূর্ণ বার্তা সেটা হচ্ছে, যারা উচ্চ রক্তচাপের জন্য বা হাইপার টেনশনের জন্য ওষুধ খান, যেমন স্ট্যামলো ডি, স্ট্যামলো 5, এই ধরনের ওষুধ খান, তাতে কিন্তু ডাইইউরেটিক উপাদান রয়েছে, যা বা উপাদান থাকতে পারে আপনি যে ওষুধটা খাচ্ছেন, যা কিন্তু বারবার বা ঘন ঘন প্রস্রাবের কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করলে নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না। অবশ্যই আপনার যে চিকিৎসক আছে তার সাথে কথা বলুন। এবং হোমিওপ্যাথিতেও এমন অনেক মেডিসিন আছে, যেমন আমার একটা পেশেন্ট সেরেছিল ন্যাট্রামিউর দিয়ে। এখন এই মেডিসিনগুলো আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারি না এইভাবে, কিন্তু যখন আমার কাছে কোনো পেশেন্ট আসে, তার যখন কেস হিস্ট্রি নিই, কেস হিস্ট্রি ভীষণ ইম্পর্ট্যান্ট। একজন ডক্টর হিসেবে আমার কাছে বেশি মনে হয় যে একজনের কেস হিস্ট্রি নেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই কেস হিস্ট্রি নিয়ে যখন আমরা যে মেডিসিনটা সিলেক্ট করি, সেক্ষেত্রে অনেক হার্টের পেশেন্ট সুস্থ হয়েছেন এবং প্রচুর পেশেন্ট আছে যারা এইভাবে সুস্থ হয়েছেন। আমার কাছে একজন কেরালার পেশেন্ট ছিল, একজন কেরালার হার্টের পেশেন্ট এখনও তিনি দেখান, একজন হায়দ্রাবাদের পেশেন্ট আছেন, অনলাইনে কনসাল্ট করি। তো সেক্ষেত্রে যারা ভাবছেন যে আমি দূর দূরান্তে থাকি, হায়দ্রাবাদে থাকতে পারেন, আমাদের এখান থেকে মেডিসিন দেওয়াও হয়, আপনার বাড়িতে পৌঁছে যাবে সেই মেডিসিন।
তো আপনার সাথে কনসালটেশন বুক করলেন, তারপরে মেডিসিনাল একটা ফিস দিলেন এবং যে ডেলিভারি চার্জ সেগুলো দেওয়ার পরে আপনার বাড়িতে অবধি পৌঁছে যাবে। তো প্রচুর পেশেন্ট মানে প্যান ইন্ডিয়াতে দেখায় আর কি, বা দেখাচ্ছে দীর্ঘ 7 বছর ধরে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, আপনি যেই জায়গাতেই থাকেন সেখানকার হিস্ট্রি, সেখানকার খাদ্যাভ্যাস, সেখানকার পরিবেশ, সেখানকার ঘুমোতে যাওয়ার যেই নেচার, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা। তাই তার পেশেন্টের কেস হিস্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটাকে বেশি ভালোভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। যাই হোক, ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না। ভালো লেগে থাকলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন পেজটাকে এবং ফলো করবেন।